তারকার কেন্দ্রে আজ আমরা হাজির বনগাঁ লোকসভা কেন্দ্র। বনগাঁ লোকসভা কেন্দ্রে এবারে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। গতবার শান্তনু ঠাকুর এই লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন, আর এবার শান্তনু ঠাকুর কি বাজিমাত করতে পারবেন? শান্তনু ঠাকুরের সঙ্গে আজকে সারাদিন আমরা থাকব। কখনো পায়ে হেঁটে প্রচার করছেন, আবার কখনো বা গাড়িতে, আবার কখনো বা বাইক র্যালিতে অংশ নিচ্ছেন শান্তনু ঠাকুর। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শান্তনু ঠাকুর তিনি নিজের যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় জনসংযোগ করছেন এবং সামনেই যে লোকসভা ভোট, সেই লোকসভা ভোটে তাকে যাতে সমর্থন জানানো হয় সেই বিষয়ে সাধারণ মানুষের কাছে আবেদন রাখছেন। এবং শান্তনু ঠাকুরকে দেখা যাচ্ছে দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি এগিয়ে চলেছেন, একেবারে পায়ে পায়ে প্রচার শুরু করে যে শান্তনু ঠাকুর রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা মানুষজনের উদ্দেশ্যে হাত জোড় করে তিনি আশীর্বাদ চাইছেন। শান্তনুদা, এত মানুষের সমর্থন, মহিলাদের পুষ্প বৃষ্টি, আপনাকে একেবারে ফুলের পাহাড় দেখলাম আপনার গলায়, এই সমর্থন কি ভোট বাক্সে প্রতিফলিত হবে? এটা তো স্বাভাবিক ব্যাপার, অস্বাভাবিক কিছুই নয়। মানুষের সমর্থন আছে ব্যাপকভাবে, সেটা মানুষ শো করছে। রাস্তার পাশে দেখবেন বিভিন্ন জায়গাতে মায়েরা দাঁড়িয়ে রয়েছে ফুল নিয়ে, তারা অভ্যর্থনা জানানোর জন্য। তো বনগাঁ লোকসভাতে স্বাভাবিকভাবেই লাস্ট মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে লাস্ট 5 বছরে যে কাজ হয়েছে, মানুষ ব্যাপকভাবে খুশি। রাজ্য সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে বা শাসক দলের পক্ষ থেকেও বলা হচ্ছে তারাও প্রচুর উন্নয়ন ঘটিয়েছে। এখানে তারা কি উন্নয়ন ঘটিয়েছে আমি একটু আমাকে একটু তার ফিরিস্তি দিলে ভালো হয়। আমার মনে হয় না রাজ্য সরকার এই লোকসভায় কাজ করেছে, বরঞ্চ আমরা যে কাজগুলো করতে যাচ্ছি সেগুলো রেনসি পাচ্ছি না পরিষ্কারভাবে। মানে বাধা দেওয়া হচ্ছে। এনওসি না পাওয়া মানেই তো বাধা। যে লোকসভা কেন্দ্রে সমস্ত মানুষের কাছে পৌঁছতে পারছেন, মানে পাড়ায় পাড়ায় পৌঁছতে পারছেন। সব জায়গায় পৌঁছানো কি সম্ভব একটা লোকসভার ভিতরে? কিন্তু যথাসাধ্য চেষ্টা করছি যে পৌঁছানো। কতটা আশাবাদী, কনফিডেন্ট জেতার ব্যাপারে? আশাবাদী নয়, জিতবো। শান্তনুদা, এই যে অভ্যর্থনা কিভাবে দেখছেন? সকলের সমর্থন পাচ্ছি এবং প্রচার করতে আনন্দ হচ্ছে। কি মনে হচ্ছে এবারে কোন কোন ইস্যুগুলো আপনাদের মূল ইস্যুতে আনছেন প্রচারে? আমাদের মূল ইস্যু এখানে এয়ারপোর্ট দরকার। আমাদের 35 নম্বর জাতীয় সড়ককে ডেভেলপ করা দরকার। এর বিভিন্ন ইস্যু আছে। মেট্রো রেলের ইস্যু আছে, তারপরে এখানে যাতে ভালো কলেজগুলো হয়, এখানে যাতে ট্রেডগুলো হয়, ইন্ডাস্ট্রিগুলো হয়, সেগুলোরও প্রচেষ্টা করে। অবশ্যই দুর্নীতি থাকছে, ওরা দুর্নীতি করছে সেগুলো তো বলতে হবে। সকাল থেকে টানা প্রচার, তারপরে কিছুটা বিশ্রাম, আবার কিছুক্ষণের মধ্যেই শান্তনু ঠাকুর বেরিয়ে পড়বেন প্রচারে। আমরা তার মধ্যেখানেই দেখতে পাচ্ছি যে একেবারে ঠাকুরনগরেই শান্তনু ঠাকুর একেবারে খিচুড়ি এবং সবজি একেবারে ভোগ হিসেবে তিনি গ্রহণ করছেন। এবং যেভাবে প্রচার চলছে তাতে কখনো কর্মীদের বাড়িতে, কখনো বা কোনো ঠাকুর ধামে এভাবেই মধ্যাহ্ন ভোজ সারছেন শান্তনু ঠাকুর। সব থেকে যেটা উল্লেখযোগ্য বিষয়, শান্তনু ঠাকুর তো প্রচার করছেনই, তার সহধর্মিণী সোমা ঠাকুর তিনিও কিন্তু একেবারে শান্তনু ঠাকুরের সমর্থনে বিভিন্ন জায়গায় প্রচার করছেন। প্রথমে একটু শান্তনু ঠাকুরের সঙ্গে কথা বলি। শান্তনুদা, সেটা হচ্ছে প্রচারের মাঝে কোথাও কখনো কর্মীর বাড়িতে বা কখনো খাওয়া দাওয়া চলছে, এখন একেবারে ঠাকুরনগরেই আপনি খিচুড়ি ভোগ গ্রহণ করছেন। এভাবেই কি আপনার মধ্যাহ্ন ভোজ বা খাওয়া দাওয়াটা সারাদিন চলছে? এভাবেই হচ্ছে।
কোনো পার্টিকুলার টাইম নেই যে কখন খেয়ে নিতে হবে, খাবার পেলেই খাচ্ছি, তবে ভেজ খাবার খাওয়ার। খাওয়ার মধ্যে পছন্দের আপনার মেনু কি কি? পছন্দের মেনু এই তো খিচুড়ি সবথেকে ভালোই লাগে, এর সঙ্গে পুঁই শাকের চচ্চড়িটা আরও বেশি মানে মানানসই ভালো। সকালবেলা কি খেয়ে বাড়ি থেকে বের হন প্রচারে? পান্তা ভাত, পান্তা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আলু ভাজা, পটল ভাজি। এই শান্তদা, সেটা দেখতে পাচ্ছি যে আপনি তো প্রচার করছেনই, সকাল থেকে বিভিন্ন কেন্দ্র চষে বেড়াচ্ছেন, পাশাপাশি আপনার সহধর্মিনী সোমা ঠাকুর তিনিও কিন্তু আপনাকে জেতানোর জন্য একেবারে ময়দানে নেমে পড়েছেন। বৌদি, সেটা হচ্ছে আপনাকেও দেখতে পাচ্ছি প্রচারে নেমেছেন, বিভিন্ন জায়গায় প্রচার করছেন, একেবারে স্বামীকে জেতাতেই হবে এই প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন। দেখুন, উনি তো জিতবেই, কেননা মানুষের বনগাঁ লোকসভার বাসিন্দা যারা রয়েছেন, যারা জনগণ, যারা আমাদের সমাজের মানুষ, তারা ওনাকে দুহাত দিয়ে আশীর্বাদ করছেন। বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি, উনি যে জায়গায় যাচ্ছেন সেখানে যাচ্ছি না, আমি আমার বিভিন্ন জায়গায়, অন্যান্য জায়গায় মতুয়া ভক্তবৃন্দের বাড়ি থেকে শুরু করে বিভিন্ন আমার মাতৃসেনা সংগঠন আছে সেখানে যাচ্ছি। তো সেখানে মায়েদের বিশেষ করে এত উচ্ছ্বাস যে শুধুমাত্র ভোটের অপেক্ষা, কবে তারা ভোটটা দেবে। স্বামীর জয়ের ব্যাপারে আশাবাদী? 100% আশাবাদী, কেননা মানুষের আশীর্বাদ তার কাছে আছে। শান্তদা, সোমা ঠাকুর বৌদি তিনিও তো একদম মাঠে নেমে পড়েছেন, আপনার হয়ে প্রচারে নেমেছেন। 100% সমর্থন, 100% প্রচার। তার প্রচারে আমার জেতার একটা ডিপেন্ডেন্সি থাকে। বৌদিকে পাশে পাওয়া এটা কি একটা আলাদা অ্যাডভান্টেজ? হ্যাঁ, বলতে পারেন, খুব বড় সাপোর্ট। এই সাপোর্ট না থাকলে মানসিক, তারপরে সামাজিক, ঘরোয়া সমস্ত জিনিসই এরকম ব্যালেন্সভাবে চলতো না, তাই সমর্থনটা দরকার খুব বেশি। রাজ্যের 42টি যে লোকসভা কেন্দ্র রয়েছে সেই লোকসভা কেন্দ্রের মধ্যে বনগাঁ অন্যতম নজরকাড়া কেন্দ্র। আর বনগাঁ এবারে বিজেপি প্রার্থী, গতবারের বিদায়ী সাংসদ শান্তনু ঠাকুর কেন্দ্রীয় মন্ত্রী। এবারও দল শান্তনু ঠাকুরের ওপরেই ভরসা রাখছে, বনগাঁ কেন্দ্রে তাকে প্রার্থী করা হয়েছে এবং শান্তনুবাবু এই মুহূর্তে আমরা রয়েছি তার বাড়িতে, আমরা দেখতে পাচ্ছি হাতে একেবারে চায়ের কাপ। শান্তনুবাবু, নিউজ 18 বাংলায় আপনাকে স্বাগত। ধন্যবাদ। সেটা হচ্ছে হাতে গোটা কয়েকদিন, ভোট চলে এলো, প্রচার কিভাবে চলছে? সকাল থেকেই আমার প্রচার চলে, সকালে বেরিয়ে যাই, লোকের সাথে বিভিন্ন মার্কেটে সংযোগ করি, কিছু একটা র্যালি হয়, তারপরে দুপুর টাইমটা একটু ব্রেক থাকে, আবার বিকেল 3:30 4টে থেকে আবার শুরু হয়ে যায়। তো এভাবেই চলছে কন্টিনিউয়াসলি 1-1.5 মাস, এবং মানুষেরও ব্যাপক সাড়া আছে, মানুষ সাড়া দিচ্ছে, বিশেষ করে আমাদের সমাজের মানুষরা, উদ্বাস্তু মানুষরা, যেহেতু সিএ একটা বড় ফ্যাক্টর, তো আমরাও বেশ উৎফুল্লিত হচ্ছি তাদের সাপোর্টের জন্য। আমাদেরও ক্যাম্পেইন করতে খুব মজা লাগছে। যারা বলছে যে আমরা সিটিজেন, তারা আমাদের ব্যবহার করতেছে বলে দিলাম, তারা কেউ আমাদের ভালো চায় না। আমরা যদি সিটিজেন হই, আপনার ছেলে যখন পাসপোর্ট করতে যায় 71 সালের আগের দলিল চাই কেন? 71 সালের আগের দলিল দেবো কেন? আমি তো সিটিজেনই দেবো, তাই কি না? পরিষ্কার ভাষা, যখন আপনারা সিটিজেন পাবেন, সিটিজেনশিপ কার্ড পাবেন, আধার কার্ড যেমন পাইছেন না, ঠিক ওই রকম সিটিজেনশিপ কার্ডও আমরা পাবো। শান্তদা, আপনার দীর্ঘদিন ধরে সিএ এই প্রতিশ্রুতি দিয়ে আসছিলেন মানুষের, এবং বনগাঁ যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্র মতুয়া ভোট একটা বড় ফ্যাক্টর, সেই জায়গায় দাঁড়িয়ে এবারে আপনারা সিএ কার্যকর করেছেন, এটা কি আপনাদের রাজনৈতিকভাবে ডিভিডেন্ড দেবে?
যদি রাজনৈতিক প্রেক্ষাপটে দেখেন তাহলে অবশ্যই তাই। আর যদি সামাজিক সেবামূলক কাজে দেখেন, অবশ্যই সেটা মানুষের বিরাট বড় একটা সেবা হয়েছে। ভারতবর্ষে সিটিজেনশিপ একটা দীর্ঘ সময় একটা সমস্যা, যেটা আগামী দিনে মিটতে চলেছে। মানুষকে অনেক পার্টি বিভ্রান্ত করছে সিএ নিয়ে, কিন্তু সিএ অ্যাকচুয়ালি যারা বাংলাদেশ থেকে এসছে তাদের দরকার, একটা বিরাট বড় সমস্যার সমাধান হয়, নাহলে অনেকগুলো কারণে তাদের নেগেটিভ ফেস করতে হয়। আপনারা অবশ্যই জানেন ডিআইবির ইনকোয়ারি, পাসপোর্ট ইনকোয়ারির সময় 71 সালের আগের দলিল দেখাতে হয়, বার্থ সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, ইভেন ভোটার কার্ড, আই কার্ড করতে গেলেও তাদের এগুলো সমস্যা ফেস করতে হচ্ছে। আমি মনে করি সব কিছুর সমাধান হবে যখন সিটিজেনশিপ কার্ডটা হাতে আসবে। মুখ্যমন্ত্রী থেকে শুরু করে একেবারে শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু সিএ নিয়ে তারা বলছেন যে তারা লাগু করতে দেবেন না, এবং সিএ এর প্রয়োজন কি? আমরা তো সবাই নাগরিক। সিটিজেনশিপ তো সেন্ট্রাল গভর্নমেন্টের ইস্যু। রাজ্য সরকার প্রোপাগান্ডা ছড়াচ্ছে তার পলিটিক্যাল বেনিফিটের জন্য। আপনার এলাকার উন্নয়নে আপনি কতটা আশাবাদী বা স্যাটিসফাইড? দেখুন, আমার 100% ওভার কনফিডেন্ট যে আমি আমার ল্যাডের টাকা তো খরচা করেছি, বিভিন্ন মন্ত্রণালয় থেকে কাজ এনে আমার লোকসভাতে কাজ করিয়েছি, এবং সেটা সার্বিক কাজ। তো যেটুকু সময় পেয়েছি যথেষ্ট কাজ করতে পেরেছি, তবে আমি খুশি নই। আমার আরও কাজ লাগবে। এখানে যশোর রোড এক্সটেনশন করতে হবে, যদি এখানে কল্যাণী এইমস হয়েছে সেটাকে রিনিউফিকেশন করা, সেটাকে আরও বেশি অ্যাম্বুলেন্স ওখানে একটা দিয়েছি প্রায় 47 লাখ টাকা খরচা করে। তো আমি চাইছি যে পশ্চিমবঙ্গে একটাই ইনস্টিটিউট আছে যেটা কিনা আগামী দিনে একটা ফেমাস পজিশন নিয়ে আসবে, সেটা হচ্ছে এইমস। তো সেখানে আমার লোকসভাতে আমার ইচ্ছে আছে, যদি আমরা জমি পাই এখানে এয়ারপোর্ট করব, কারণ এটা ডিমান্ড আছে। শুধু পশ্চিমবঙ্গই নয়, আশপাশের রাজ্যগুলো থেকেও এখানে লোক আসছে চেক আপ করাতে তাদের শুশ্রূষার জন্য এইমসে। তো আমি মনে করি একটা বিরাট বড় ডিমান্ড এখানের লোকেরও আছে। আপনার মূল প্রতিপক্ষ তৃণমূল কংগ্রেস প্রার্থী, তাকে মানে লড়াই কতটা কঠিন নাকি আপনার পক্ষে সোজা? কিভাবে প্রতিপক্ষকে দেখছেন? সদ্য টিএমসির ক্যান্ডিডেট হয়েছেন, এর আগে বিজেপিরই বিধায়ক ছিলেন। মানুষ পছন্দ করবেন কাকে দরকার, ঠিক আছে? মানুষ পছন্দ করবেন যে প্রকৃত লড়াইকে দিতে পারে, প্রকৃত ডেভেলপমেন্টের কাজকে করতে পারে, প্রকৃত মানুষের কথা কি ভাবছেন, ঠিক আছে? একটা কথা যেটা বলা উচিত না, শেয়াল হয়ে শুধু বাঘের ছাল পড়লেই বাঘ হওয়া যায় না, ঠিক আছে? তার জন্য প্রকৃত বাঘের চামড়াটা তৈরি হতে হয় নিজের শরীরের উপরে। যাই হোক, এর থেকে আর বেশি কিছু বলার নেই। নাগরিকত্ব সংশোধনী আইন ইতিমধ্যেই লাগু হয়েছে, যদিও শাসক দলের পক্ষ থেকে সেই আইনকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কোনো অবস্থাতেই আইন কার্যকর হতে দেওয়া হবে না, এমনটাই হুঁশিয়ারি দেওয়া হচ্ছে। যদিও পদ্ম শিবির তাদের বক্তব্য, এই আইন কেউ আটকাতে পারবে না, কার্যকর হবেই। শেষ পর্যন্ত বনগাঁ লোকসভা কেন্দ্রে কি বাজিমাত করবে মতুয়াগড়ে পদ্ম শিবির, নাকি রাজনৈতিক সমীকরণে বদলে যেতে পারে ভোটের ফল? তার উত্তর মিলবে 4 জুন।